সব সাদা দুধও নয়। কথাটা বুঝেন, সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। কথা বুঝতে পেরেছেন? বুঝেননি এখনো? সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। টুপিটাও তো সাদা, তাহলে টুপিটা কি দুধ? না, তবে সব দুধ সাদা। দুধ কোনোদিন কালো হয় না। সব নামাজি মুত্তাকি নয়, তবে সব মুত্তাকি নামাজি। বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না। তো আমার আল্লাহ বলছেন, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে বন্ধু আমার। ওই জাহান্নামে চোর যাবে না, ওই জাহান্নামে লম্পট যাবে না, ওই জাহান্নামে মাতাল যাবে না। ওই জাহান্নাম যাবে কে? ওই জাহান্নামে যাবে কে? নামাজিরাই জাহান্নাম যাবে। তার মানে নামাজি জান্নাতে যাবেই যাবে, এ কথা বলা যাবে না। কসুর পাতর পানি করে তোল বল, পড়িলে পাবরে নাই, এ দেহর ভরখানায়। এদিন না হয় দিন যাবই তো লাগিব, এ মোহর দুনিয়া এরে কে হাই, এ জীবর ভরখানায় মনরাই, এ দেহর ভরখানায়। যেদিন আহিব আজরাইল ফেরেশতা, মওতর পিওলালো, মওতর পিওলালো। একে থাপে মারি জীবক নিব ধরি, সারি ভাইয়ে মিলি নিব কান্ধে করি, সকলে আহিব থই, ভাবিলে সকল বর মনরাই, এ দেহর ভরখানায় মনরাই, এ জীবর ভরখানায় মনরাই, এ দেহর ভরখানায়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজ ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইরা, পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোন ও বনান্যেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের
সূরা বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরা ইখলাস সম্পূর্ণটাই পাঠ করেছি, হাদিসে নববী থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুত্তাকিন। কি বললাম? মুত্তাকি। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ আর আমি হলাম আসাম রাজ্যের মানুষ। আজকে আপনাদের কাছে এসেছি, কিছু কথা শোনাবো কোরআন হাদিসের, বিশেষ করে এনআরসির কথা শুনিয়ে দিব আজকে একটু লাস্টে। কারণ দেশের অবস্থা খুব ভালো নয়। আমি কোনো রাজনীতির বক্তাও নই, মানে আসামে এনআরসি হয়েছে তো অনেকে জিজ্ঞাসা করছিলেন এখানে আসার পর, এই জন্য এনআরসির কথা একটু বলবো, আপনারা শুধু বসেন। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুত্তাকি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা থাকবেন না থাকবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কমসে কম 10টা মিনিটকে উঠিয়েন না, ভূমিকাটাতে উঠিয়েন না। তারপরে ভালো লাগলে থাকবেন না, চলে যাবেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 10 মিনিট বসেন। আরেকটা অনুরোধ হচ্ছে, আপনাদেরকে যখন কিছু জিজ্ঞাসা করব তখন আপনারা মুখ খুলে উত্তরটা দিবেন, এটা আমি আশা রাখছি। কোরআনুল কারীমে এবং হাদিসে নববীতে মুত্তাকির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেছেন, অনুরূপ হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে ওটা আল্লাহ বলেছেন। তবে আজকে যে কথাগুলো বলবো, ভাববেন না যে এইটুকুই করতে হবে আর হাদিস কোরআনের আর কোনো হুকুম আহকাম নেই, ওগুলো মানতে হবে না, এমনটা নয়। আজকে যদি বলবো ওটি তো আপনি মানবেন, আদাস আরো কোরআন হাদিসে বিভিন্ন মাসলা মাসাইল আদেশ হুকুম আছে, ওগুলো আমরা মানব। মনে করব না যে আজকের বক্তব্যটাই পূর্ণাঙ্গ ইসলাম, এটা যেন না হয়। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কেউ উদাহরণটা বুঝেন প্রথমে, তাহলে বক্তব্য বুঝে আসবে, না তো বুঝে আসবে না। মনে করেন এক প্রফেসর, গল্প বলছি না, জ্ঞান আছে বলে বলছি। এক প্রফেসরের একটাই বেটা, মাত্র 3 বছরের ছেলে, আর ওর বাড়িতে একটা গায় আছে, গায় গুরু। আপনাদের বুঝতে পারছেন তো, গায় গুরু বুঝেন তো, গায় গুরু। তো প্রফেসর একা মানুষ আর একটাই বেটা, তো বলছে এলাকাতে একটা এলান করলো যে আমি একটা রাখাল রাখবো, ওকে 15,000 বেতন দিব, ওকে 4টা কাজ করতে হবে। কয়টা করতে হবে? আপনারা মুখটা খুলেন, কয়টা? 4টা। একজন এসছে, গোপাল ভাঁড় এসছে, এসে বলছে জি আমি করব আপনার কাজ, আমি 15,000 বেতন নিব। আপনার কাজ কি? যে সকালে যখন আমি বাড়ি থেকে অফিসে যাব তখন তুমি আমার ব্যাগটা গুছিয়ে দিবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, তুমি আমার বাগানটা পরিষ্কার করবে, 2টা হলো। 3 নম্বর কাজ হচ্ছে তুমি আমার গাইটার জন্য সেটা ঘাস কেটে নিয়ে আসবে। আর 4 নম্বর কাজ হলো যখন রাত্রে ঘুমাবো তুমি বাড়ির চতুর্দিকে লাইটগুলো নিভিয়ে দিবে। 4টা কাজ, তোমাকে 5টা কাজ করতে হবে না। তুমি রাজি? এবার গোপাল ভাঁড় বলছে জি আমি রাজি আছি, 15,000 বেতনই লাগবে। বলছে ঠিক আছে, তাই দেওয়া হবে। মনে রাখবেন, ওর একটা বাচ্চা আছে 3 বছরের। এবার অফিসার চলে গেছে। এবার অফিসারের ওই 3 বছরের বেটাটা বল খেলছিল, বল, প্লাস্টিকের বল। খেলতে খেলতে ওর বলটা পানিতে পড়ে গেছে। এবার বলেন, প্লাস্টিকের বল পানিতে পড়লে ভেসে থাকবে না ডুবে যাবে? সকলে বলে ডুবে যাবে। ভেসে থাকবে, ডুববে না তো, প্লাস্টিক ভেসে থাকবে। এই গোপাল ভাঁড় রাখালটা দাঁড়িয়ে দেখছে যে আর ব্যাটার বলটা পড়ে গেল। এ বাচ্চা ছেলে 3 বছরই তো বুঝে না। এবার ও একটা ব্যাট নিয়ে যে পানিতে নেমে গেছে, বল আনতে যাবে। এবার বলেন, বলটা দাঁড়িয়ে থাকবে না আগাবে? এবার প্রফেসরের ব্যাটাও আগাচ্ছে বল আনার জন্য, বলটাও আগাচ্ছে, ব্যাটাও আগাচ্ছে, বলটাও আগাচ্ছে। এই গোপাল ভাঁড় দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। দেখছে এক পর্যায়ে বল যেতে যেতে পুকুরের মাঝখানে চলে গেছে, আর প্রফেসরের বেটা বল আনতে যেয়ে পুকুরের মাঝখানে যেয়ে ডুবে পানি খেয়ে ভক ভক করে পানি খেতে খেতে মারা গেছে। এবার প্রফেসর বাড়িতে এসে রাতে দেখছে বেটা, আদরের বেটা, একটা বেটা পায় না। এদিক ওদিক খুঁজাখুঁজি করার পর পাড়া প্রতিবেশীকে বলার পর আর নাই। এবার লাস্টে গোপাল ভাঁড় আর রাখালকে বলছে, আরে গোপাল ভাঁড় তুই আর বেটাকে দেখেছিস? বলে জি সাহেব আমি দেখেছি। কোথায় দেখলি তুই? বেটাকে খুঁজে পেরেশান হয়ে গেলাম, কোথা দেখলি? বলছে আর বলিয়েন না, আপনি অফিসে যাওয়ার পর আমি গরুর জন্য একটু বাগানে বসেছিলাম, তা আপনার বেটা বাগানে বল খেলতে খেলতে ওর বলটা পানিতে পড়ে গেছিল।
ওই বলটা আনার জন্য আপনার বেটা পানিতে নেমেছে, কিন্তু বলও আগাচ্ছে, আপনার বেটাও আগাচ্ছে, বল আর ধরতে পারে না। এই করতে করতে আপনার বেটার বলটা পুকুরের মাঝখানে চলে গেছে, আপনার বেটাও পুকুরের মাঝখানে গেল, আমি দেখলাম। তো পুকুরের মাঝখানে এত গর্ত, আপনার বেটার পা পায় না। এবার আপনার বেটা মাঝখানে যে ঢক ঢক করে পানি খেয়ে একদম ডুবে পড়ে মারা গেল, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। এবার প্রফেসর বলছে, রে গোপাল ভাঁড় তুই বাঁচালি না একবারও? তখন বলছে, আপনি কি আমাকে ওই কাজ করতে বলেছেন? আপনি আমাকে 4টা কাজ দিয়েছেন। আমি বেঈমান নয়, আমি গরিব হতে পারি, আমি 4টা কাজই করবো, আমি 5টা কেন করব? আমার ইমান পাক্কা ইমান। তো এরকম যদি গোপাল ভাঁড় মার্কা আপনারা হন, যে আজকে যদি মুলবি বক্তব্য দিবে ওইটি মানবো আর মানবো না, তবে ভুল। এটি ইসলাম নয়, এটি পূর্ণাঙ্গ ইসলাম নয়, আরো আছে, ওগুলোও মানতে হবে। একদিনে তো সবটি বলা যাবে না, কথা বুঝে এসছে না? বোকার মতন গোপাল ভাঁড়ের মতন হবেন। 1 মিনিটে বলছি, দেখেন এক খ্যাপা চলে গেছে ডাক্তারের বাড়িতে, বুঝতে পারছেন? ডাক্তারকে বলছে যে মোটা হয়ে গেছে, মুটু, ওকে আমরা কি বলি, মুটু হয়ে গেছে। এবার যে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি মোটা হয়েছি, কি হয়েছে দেখেন তো আমার শরীরে। তা ডাক্তার বলছে তুমি খেতে পারো না, ফের মোটা যে মেলায়। কইছে থামো, চেক আপ করতে হবে। ও চেক আপ টেক আপ করে ডাক্তার দেখছে ওর কোনো রোগ নাই, খাওয়াটা বেশি হয়ে গেছে, খাওয়াটাই কমাতে হবে। আর খাবো বলছে খেতে পারি না। এবার ডাক্তার লেগে দিয়েছে সকালে 1টা রুটি, দুপুরে 2টা রুটি, আর রাতে 1টা রুটি, 3টা রুটি খাবে। এই কাগজ নিয়ে ওষুধের দোকানে যেয়ে বলছে, দোকানদার ভাই আমাকে ওষুধ দাও। এবার দোকানদার ওর কাগজের দিকে একবার তাকাইছে, আর আবার ওর দিকে তাকাইছে, বলছে কোন মোটা বুদ্ধা রে? ওই যে এই ওষুধ আমার দোকানে নাই, ও রুটির দোকানে আছে, যা। তখন ও কইছে ডাক্তারের কাছে আমি রোগ নিয়ে এলাম, আমাকে রুটির দোকানে পাঠাচ্ছে, মানে ডাক্তারের ভুলও হতে পারে। ডাক্তারকে যেয়ে বলছে, ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে? বলছে কেন? বলে আপনার কাছে আমি রোগ নিয়ে এলাম, আপনি আমার রুটির দোকানে পাঠিয়েছেন মানে? বলছে আরে বাবা, আমি চেক আপ করে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই, তোর খাওয়া বেশি হয়ে গেছে, এই জন্য লেগেছি। সকালে 1টা রুটি, দুপুরে 2টা রুটি, রাতে 1টা রুটি খাবি, 3টা রুটি খাবি দিন রাতে 24 ঘন্টাতে, তাহলে তোর শরীর ঠিক হয়ে যাবে। তখন এই খ্যাপা বলছে, ডাক্তার বাবু এই রুটি ভাত খাওয়ার আগে খাবো না, পরে খাবো। কত বুদ্ধা! তো এরকম যেন না হয়, সাবধান থাকবেন। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পূর্ব কিংবা পশ্চিমে, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম, মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম, সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। পূর্ব পশ্চিম মানে আল্লাহ বলছেন নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ মুত্তাকি নয়। একটা লোক নামাজ পড়লেই জান্নাতে যাবেই যাবে, এই কথা বলা যাবে না। তবে নামাজকে আল্লাহ পূর্ব পশ্চিমে কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন? এই কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীর জন্য নাজিল করেছে। এটা যারা কাবার পশ্চিমে আছে তাদের জন্য, যারা পূর্বে আছে তাদের জন্য। আমার আল্লাহ কোরআনে যতগুলো আদেশ করেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। তো আমার আল্লাহ বলছেন কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর পূর্ব দিকে যারা আছে তারা পশ্চিমে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়বেন। এজন্য আমার আল্লাহ বলছেন নামাজ পড়ার নাম, মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ মুত্তাকি নয়। মানে একটা লোক নামাজ পড়ছে ওকে মুত্তাকি হয়েই গেছে, এই কথা বলা যাবে না। এখনো আমি
একটা আয়াতের মানে মুত্তাকির মূল বিষয়ে যায়নি, এখনো ভূমিকা চলছে, কথাটা বুঝেন। তাহলে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়, পূর্ণাঙ্গ মুত্তাকি নয়। তাহলে নামাজি কি মুত্তাকি নয়? এই কথাটা ভালো করে বুঝেন। সব সাদা দুধ নয়, কথাটা বুঝেন। সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। কথা বুঝতে পেরেছেন? বুঝেননি এখনো? সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। টুপিটাও তো সাদা, তাহলে টুপিটা কি দুধ? না, তবে সব দুধ সাদা। দুধ কোনোদিন কালো হয় না। সব নামাজি মুত্তাকি নয়, তবে সব মুত্তাকি নামাজি। বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না। তো আমার আল্লাহ বলছেন নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে বন্ধু আমার। ওই জাহান্নামে চোর যাবে না, ওই জাহান্নামে লম্পট যাবে না, ওই জাহান্নামে মাতাল যাবে না। ওই জাহান্নাম যাবে কে? ওই জাহান্নামে যাবে কে? নামাজিরাই জাহান্নাম যাবে। তার মানে নামাজি জান্নাতে যাবে এ কথা বলা যাবে না। শুধু তাই নয়, রসুলকে ইমামতিতে পেল, রসুলের ইমামতিতে নামাজ পড়লো, রসুলের পেছনে নামাজ পড়ার পর বহু লোক ছিলেন যারা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। রসুলের পেছনে নামাজ পড়েও যারা জান্নাতি হলো না, ওরা হলো মুনাফিকের দল। তাই আমার আল্লাহ বলছেন নামাজ পড়লেই কামিয়াব হওয়া যাবে না, যাবে না। আইনুল বারীর নাম শুনেছেন? হাফেজ আইনুল বারীর নাম শুনেননি আপনারা? উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, সকলে বলি আমিন। উনি বীরভূম জেলা ঘুরিশা আলিয়া মাদ্রাসা তিনি ছাত্র ছিলেন, এই জন্য তিনি আলিয়া ভি। এটা ইলামবাজার থানা, বীরভূম জেলা। আমি ওখানকার ছাত্র বলেই জানি। তো শোনা কথা বলছি, ওই মাদ্রাসার ঘটনা বলছি। তো যিনি হেড মাওলানা ছিলেন, ওনার কাছে একটা ছেলে এসে বলছে, মাওলানা জীবনেও চুরি করিনি, জীবনে গালি দিইনি, কোনো মেয়ের দিকে তাকাইনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি, কোনোদিন কটূক্তি করিনি, কোনোদিন চুর করিনি, কোনোদিন কোনো অকাটক নোংরা কথা বলিনি, ভাষা খারাপ করিনি, কাউকে মারিনি, জীবনে অন্যায় করি নাই, শুধু নামাজই পড়ি না। তো আমার ইমান কম আছে? জীবনেও গুনাহ করিনি, খালি নামাজটাই পড়ি না, তো হার ইমান কম আছে নাকি? তো এবার মৌলভী সাহেব চিন্তায় পড়ে গেছে, এবার কোন ফতোয়া রে বাবা। চিন্তা ভাবনা করে বলছে, আরে বাবা তোমার তো ইমানই নাই, তোমার কম বেশির কি আছে বাবা? যে লোকটা নামাজই পড়লো না, ও তো ইমানই নাই, ইমানের আবার কম বেশির কি ওজন করছে রে বাবা? তবে আল্লাহ বলছেন নামাজ পড়ার নাম কামিয়াব নয়, তবে নামাজের কি কোনো গুরুত্ব নাই? নামাজের কি কোনো মূল্য নাই? আমার বক্তব্য নামাজ নয়, শুধু 5-7টা মিনিট শুধু এই ভূমিকাটা শেষ করতে দেন। আল্লাহর নবী বৃহস্পতিবারের একদিন নবীজির জ্বর আরম্ভ হলেন, নবীজির শরীরে জ্বর হলো। আল্লাহর নবীর বৃহস্পতিবার যখন জ্বর আরম্ভ হয়, মারা যাওয়ার পূর্বের ঘটনা, আল্লাহর নবী জ্বর হালাতে বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী সুস্থ হয় না। সাহাবীরা দেখতে আসেন, কিন্তু নবী সুস্থ হয় না। শনিবার সারা দিন যাওয়ার পর আল্লাহর নবী আর অসুস্থ বাড়ছে। শনিবার যাওয়ার পর রাত্রি যখন গভীর হয়ে গেছেন, আল্লাহর নবী কখনো হুশের মধ্যে, কখনো বেহুশের মধ্যে জ্বর
হালাতে রয়েছে। রবিবার শনিবার রাত্রি পার হওয়ার পর রবিবার সারাদিন জ্বর জ্বর হালাতে যায়। আল্লাহর নবী সুস্থ হয় না। দূর দূরান্ত থেকে সাহাবীরা এসে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। নবীজির জ্বর বাড়ছে। যখন রবিবার রাত্রি গভীর হয়ে যায়, আল্লাহর নবী বলছেন তখন নবীজির শরীরে অতিরিক্ত জ্বর। আল্লাহর নবীর শরীরে কোনো বল নাই। কখনো নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো নবীজি হুশের মধ্যে রয়েছেন। এই অবস্থাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে বেহুশ হয়ে রয়েছেন। নবীজির শরীরে বল, তিনার শরীরে কোনো বল নাই। নবীজির শরীরে জ্বর, তিনি বেহুশ হয়ে রয়েছেন। এই বেহুশ হয়ে থাকা হালাতে মসজিদে নববীতে বেলাল আজান দিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে রয়েছেন। সাহাবীরা মসজিদে যে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করেছেন। নবীজির জন্য অপেক্ষা করতে করতে নবীজি জ্বর হালাতে বেহুশ হয়ে গেছেন। নবীজির যখন সারা পেল না, নবীজিকে যখন পেল না, সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। যখন সাহাবীরা আবু বকরকে ইমাম বানালেন, আল্লাহর নবী হুঁশ ফিরে পেয়ে বলছেন, আয়েশা, আয়েশা রে, তুমি বলো মসজিদে নববীতে কি আজান হয়েছে? আয়েশা তুমি বলো, আমি জানি না, যেহেতু নবীজি অজ্ঞান হয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে অনেক আগে আজান দিয়েছেন। সাহাবীরা অপেক্ষা করতে করতে, সাহাবীরা আপনার ইন্তেজার করতে 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 আপনার সারা শব্দ না পেয়ে হযরতে আবু বকর আমার আব্বাকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমার শরীরে বল নাই, আমার শরীরে বড় জ্বর। আয়েশা রে, তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শরীরে এত জ্বর, নবীজির শরীরে এত জ্বর, নবীজি হাঁটতে পারছেন না। দুইজন লোকের কাঁধে এরকম কাঁধ দিয়ে হাতগুলো রেখে নবীজিকে নিয়ে যাচ্ছে। নবীজির পাগুলো জমিনে হিচড়িয়ে হিচড়িয়ে নিয়ে যাচ্ছে। নবীজির শরীরে কোনো বল নাই। আল্লাহর নবী যখন মসজিদের দরজায় দাঁড়ালেন, হযরতে আবু বকর বুঝলেন দিনের নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর দরজায়। সাহাবীরা নামাজ অবস্থায় কাঁদছেন। আমরা বুঝি নবীজির ইমামতি থেকে মাহরুম হয়ে গেলাম, আর পড়তে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন বুঝলেন আল্লাহর নবী মসজিদে নববীর দরজায়, এবার আল্লাহর নবীকে বলছেন, নবীজি আবু বকর পিছোবার চেষ্টা করলেন। নবীজি বলছেন, আবু বকর রে, পেছোতে হবে না, আমি নবী আগেই নামাজ পড়ে নিয়েছে। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে মুচকি হাসলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হলো আল্লাহর নবী সুস্থ হলেন, নচেৎ তিনি হাসবেন কেন? এবার যখন নামাজের দৃশ্য দেখে নবীজি বাড়ি চলে এলেন। নবীজি সোমবার দিন সকাল হচ্ছেন, আর আল্লাহর নবীর জ্বর বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। নবীজি না থাকতে পেরে বললেন, আয়েশা রে,
আমার শরীরে বড় জ্বর, আমার শরীরে কোনো বল নাই। আয়েশা যাও যাও আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। আম্মাজান ফাতেমাকে যখন খবর দেওয়া হলো, আম্মাজান আয়েশা বলেন যখন নবীজির মেয়েকে খবর দেওয়া হলো, নবীজির মেয়ে ফাতেমা হুজুরতে গেলেন। দয়ার নবীর সামনে যখন গেলেন, তারা কি বললেন, আরো কাঁদতে লাগলেন। এরপরে নবীজি যখন না থাকতে পারছেন, সোমবার দিন পূর্ব গগনে সূর্য উঠছেন, নবীজি না থাকতে পেরে বলছেন, মা মৌতের কি জ্বালা আমি বুঝাতে পারবো না, মৌতির কি ব্যথা আমি বুঝাতে পারবো না, আমি বুঝতে পারছি কত যন্ত্রণা। নবীজির শরীরে এত জ্বর, নবীজি বলছেন আমার শরীরে কোনো বল নাই। আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা রে মুখটাতে দুর্গন্ধ মনে হচ্ছে, মুখটাতে দুর্গন্ধ মনে হচ্ছে, ফেরেশতা আসতে অসুবিধা হচ্ছে রে, একটা মিসওয়াক চিবিয়ে দাও, একটা দাঁতন চিবিয়ে দাও, আমার দাঁতন চিবাবার মতন বল নাই। আম্মাজান আয়েশা বলেন নবীজি এত জ্বর আক্রান্ত হয়ে আছেন, নবীজি দাঁতন চিবাতে পারছেন না, আমি নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলাম। আল্লাহর নবী উরুরানের উপরে মাথা দিয়েছিলেন, এমন সময় আমার চিবিয়ে দেওয়া দাঁতন নবীজির মুখে ঘষছেন, আর নবীজি সহ্য করতে পারছে না। নবীজি যখন সহ্য করতে না পারলেন, এবার নবীজি বললেন, উম্মত, ওরে আমার উম্মত শুনে লাও, ওরে আমার উম্মত শুনে লাও, আমি চলে যাচ্ছি, উম্মত শুনে লাও। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত, নামাজ তোমরা ছাড়িও না। এই কথা বলে নবীজি পৃথিবী ছেড়ে চলে গেলেন, এই কথা বলে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। 12 রবিউল আউয়াল সোমবারের দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত নাই, আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাঝরে পড়াই, আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাঝরে পড়াই। এই কথা বলেন আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে গেলেন, যে উম্মত নামাজ তোমরা ছাড়বে না, সেই মুসলমান আজকে নামাজ পড়ে না। বুঝাতে চাইলাম কি? বুঝাতে চাইলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নামাজ পড়ার নাম কামিয়াব নয়। নবীজি তাই সেই নামাজকে নবীজি কত গুরুত্ব দিলেন, বলছে মৃত্যুর সময়েও বলছে নামাজ নামাজ। এখন কিছু নামাজি আছে, এখন কিছু নামাজি আছে নামাজও পড়ে, নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে চুরিও করে, মিথ্যা কথাও বলে, গালিও দেয়, বেঈমানিও করে, পরের জমি কাটে, এরকম আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বললেন মুত্তাকি হবে তো শুনে নাও, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। মানে নামাজ পড়াটাই পূর্ণাঙ্গ, সাকসেস হওয়া যাবে না, আরো কিছু করতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। এবার প্রশ্ন হচ্ছে, মাওলানা বুঝলাম, আপনি যা বুঝাতে চাইলেন তাই বুঝলাম, কিন্তু প্রশ্ন এবার আল্লাহকে প্রশ্ন করবো আমরা, আচ্ছা নামাজ পড়ে যদি পূর্ণাঙ্গ কামিয়াব বা সাকসেস না হওয়া যায় তাহলে কি করতে হবে? জি ভাই, নামাজ পড়ে যদি পূর্ণাঙ্গ না কামিয়াব হতে পারলাম, নামাজ পড়েও যদি নাকামি থেকে যায় তাহলে আর কি করতে হবে? এটা প্রশ্ন।
এবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রশ্ন করে, দয়াল আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, নামাজ পড়ে যদি কামিয়াব না হতে পারবো আর কি করতে হবে? আমার আল্লাহ বলছেন 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে যদি তোমরা কামিয়াব বা মুত্তাকি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 5টা কির উপরে ঈমান রাখতে হবে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বান্দারে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছি, বাঁচবে তো শুনে নাও, মুত্তাকি হবে তো শুনে নাও। 1 নাম্বার হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, 100% ঈমান রাখতে হবে। বেঈমান হলে মুত্তাকি হওয়া যাবে না, যাবে না। কেমন ঈমান রাখবেন? সেই ঈমানটা কার মতন হবে, কেমন হতে হবে? এই কথা কেন বলছি, চুপচাপ বসে থাক। কেমন ঈমান রাখবে, কেমন ঈমান রাখবেন? যখন আল্লাহ নবী প্রথম ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, ভাই আমার খুব মজা লাগবে। হাদিসটা তো ঢুকি, শুধু 1 মিনিট সময় দেন। নবীজি চুপে 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 ঈমানের দাওয়াত দিচ্ছে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ইল্লাল্লাহ 360টা মূর্তিকে বাতিল করো, এক আল্লাহর উপরে ঈমান আনো। নবীজি বলছেন চুপে চুপে। আমার আল্লাহ বলছেন, নবী শুনে নাও, আর চুপে চলবে না। এবার মানুষের মাঝে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আবু বকর ঈমান আনলেন, খাদিজা ঈমান আনলেন। কয়েকজন ঈমান আনার পর ওই মক্কা নগরীতে 2 জন লোক, নারী পুরুষ, একজন নারী একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী, 2 জনাতে ঈমান এনেছিল। ওই 2 জন ছিল চাকর চাকরানী, স্বামী স্ত্রী। তারা 2 জনে যখন ঈমান আনলেন, ওই 2 জনের একজন হলো বিবি সুমাইয়া, পুরুষটার নাম হচ্ছে ইয়াসির। এরা যখন ঈমান আনলেন, আবু জেহেলের লোকেরা নেতাকে যে বলছে, নেতা নেতা, এই মক্কা নগরীতে আর মুহাম্মাদের ঈমানের দাওয়াত বন্ধ করা যাবে না। তুমি জানো না এই মক্কা নগরীতে চাকর চাকরানীরাও ঈমান আনছে, এই খবর তোমার জানা নাই? আবু জাহেল বলছে, না, এটা কোনোদিন হতে পারে না, দেওয়া যাবে না, যাবে না। আজকে যেরকম আপনারা একটা মজলিসে, একটা জলসাতে উপস্থিত হয়েছে, আবু জেহেল বলল, অত্র এলাকার মানুষদেরকে এলান করে দাও, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে যেন এলাকার লোক, আমার এলাকার লোক অমুক মাঠে হাজির হয়ে যায়। গোটা এলাকার লোক হাজির হওয়ার পর ওই ইয়াসিরকে, সুমাইয়াকে নিয়ে এলেন, সুমাইয়াকে নিয়ে এলেন। ইয়াসিরকে নিয়ে আসার পর ইয়াসির সুমাইয়া কে বলছেন, আবু জাহেল সুমাইয়াকে বলছে, সুমাইয়া, তুমি নাকি আল্লাহর উপরে ঈমান এনেছো? বলো। জি, এনেছি। আবু জাহেল বলছে, সুমাইয়া রে, ঈমান ছাড়বিনি বল? এই মক্কা নগরীতে থাকবি তো ঈমান ছাড়বিনি বল? সুমাইয়া বলছে, মা আমার বোন, আমার মেয়ে ছেলেটা বলছে। সুমাইয়া বলছে, আরে বেঈমান আবু জাহেল, শুনলে জীবন দেব, কল্লা দেব, আল্লাহ দেব না। এবার আবার বলছে, সুমাইয়া বল, এতগুলো লোকের মাঝে তোকে বলছি, বল ঈমান ছাড়বিনি? না না, ঈমান ছাড়ব না। আরে সুমাইয়া তুই বল, এতগুলো লোকের মাঝে তোকে বলছি, শুনিলে যদি না ঈমান ছাড়বি, তোকে আজকে এতগুলো লোকের
মাঝে ল্যাংটা করে দিব, নাঙ্গা করে দিব, উলঙ্গ করে দিব, ঈমান ছাড়বেনি বল। তিনি হলেন মহিলা। এই কথা শোনার পর মাথাটা নিচু করে লজ্জিত হয়ে গেলেন। এবার বলছে সুমাইয়া রে বল ঈমান ছাড়বিনি বল। এর বেঈমান আবু জাহেল শুনেলে জীবন দেব, কল্লা দেব, ঈমান দেব না। এরপরে বন্ধুরে আমার, ওরে মারে আমার, বেটেরে আমার, সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে খুলতে আর বলছে বল ঈমান ছাড়বিনি বল। না না ঈমান ছাড়ব না। খুলতে 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 গোটা বডির কাপড় খুলে নাঙ্গা করে দিলেন, উলঙ্গ করে দিলেন। তিনি হলেন মহিলা। এতগুলো লোকের মাঝে তাকে উলঙ্গ করে দিলেন, নাঙ্গা করে দিলেন। শুধু তাই নয়, নাঙ্গা করার পর ওরে আমার মা কেমন ঈমান এনেছিলেন সুমাইয়া, ওরে আমার বোন কেমন ঈমান এনেছিলেন সুমাইয়া। নাঙ্গা করে দেওয়ার পর লজ্জিত হয়ে গেছে। এই বেঈমান আবু জেহেল সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, পায়ে মারে নাই, বুকে মারে নাই, হাতে মারে নাই। ওই বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে, সরঙ্গায়ের ভিতরে বরলম ভরে দিয়ে, তলোয়ার ভরে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এরা শহীদ হয়েছে, এরা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। তাই আমার আল্লাহ বলছেন মুত্তাকি হবে তো শুনে নাও, মান্না মানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। এবার সুমাইয়ার স্বামী ইয়াসির দাঁড়িয়ে আছে, এবার সুমাইয়ার স্বামী ইয়াসির দাঁড়িয়ে আছে। ইয়াসিরকে আবু জাহাল বলছে ইয়াসির তুমি বলো, ইয়াসির তুই বল, তুইও কি বোকামো করবি না ঈমান ছাড়বে বল। আরে বেঈমান আবু জাহেল শুনেলে, আরে বেঈমান আবু জাহেল শুনেলে আমার স্ত্রী শহীদ হয়ে গেছে, সে জান্নাতের মেহমান বেনে গেছে, আমিও শহীদ হব, আমার সন্তান আমার শহীদ হবে, কিন্তু ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। ওই ইয়াসিরকে জমিনে ফেলে দিল, মাটিতে ফেলে দিল, ইয়াসিরকে জমিনে ফেলে দিল, ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া, ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল। ডান দিকের পায়ের লোহার শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ পায়ের লোহার শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুইটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে। আবু জাহাল বলছে ইয়াসির রে বল, মওত কত নিকটে দেখেলে, মওত কত নিকটে, ইয়াসির তুমি বলো ঈমান ছাড়বিনি বল। মওতের কি জ্বালা তুমি ভাবতে পারছো, ঈমান চিবেনি বলো, ঈমান ছাড়বিনি বলো, নচেতে মাফ করবো না, করবো না। এবার ইয়াসির বলছে, এবার বলছে এর বেঈমান আবু জাহেল মৃত্যুর ভয় করি না, কারণ মরলেই জান্নাত, আমি জাহান্নামী হব না, হব না, হব না। বন্ধুরে আমার, এরপরে দুইটি ঘোড়া দুই দিকে চলে গেল। হযরতে ইয়াসির দ্বিখণ্ড হয়ে গেল, দুই পিস হয়ে গেল, মাঝখান থেকে ছিঁড়ে গেল, ফেটে গেল, শাহাদাত বরণ করলো। এরা জীবন দিল, ঈমান দেয় নাই। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল
হাল ছাড়িনি মান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা তাহলে আমার আল্লাহ তবে আমার আল্লাহ বললেন নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয় এক নাম্বার মুত্তাকি হবে তো শুনে নাও মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে কি কথা একটা উদাহরণ দিচ্ছি এই যে মৌলানা আছে ধরেন আমরা দুই বন্ধু মনে করে দু বন্ধুতে আর উনি হচ্ছেন আমার শিক্ষক বোঝানোর জন্য বলছি আমি ওনাদেরকে চিনি না এবার ফার্স্ট দেখছি তো একদিন মসজিদে জুমার পর ধরেন আপনাদের এই মসজিদটাই ও আমাকে বলছে দে আব্দুর রহমান 100 টাকা দে আমি বলছি কিসের 100 টাকা দিব ওই যে তুই যার কাছে নিয়েছিলি বলে আমি যে তোকে দিয়ে দিয়েছি হয়তো আমি দেইনি বা দিয়ে দিয়েছি ওর মনে নাই বন্ধু বান্ধব ও বলছে না দিয়েছি দেশনি আমি বলছি না দিয়ে দিয়েছি এই বন্ধুদের ঝগড়া মসজিদের ভিতরে কয় টাকার জন্য 100 টাকার জন্য বিরাট ঝগড়া অত্র এলাকার লোক বুঝেছি সালা মুলবিরে 100 টাকার লেগে ঝগড়া করে হ্যাঁ এরা কত ছোট লোক বলছে বলবে কিনা বলতেই পারে